গাইস, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি এইমাত্র সবে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। গরমটা উঠিয়ে দিয়ে কোথায় চলে গেল। এই বাবু, ড্রাই ফ্রুটস খাবো, সেই জন্য তখন থেকে ডেকে যাচ্ছি আর আসার আর নাম ধরছে না। যাই হোক, আজকের একটু আমাকে খুশি খুশি মনে হচ্ছে, তোমাদের কিনা জানি না। যাই হোক, আমারও তো বেশ আজকের একটু মনটা একটু ভালো লাগছে। কারণ ওই তো মানে কালকের সবার রিপোর্টগুলো মোটামুটি ভালো এসছে। এখন যাই হোক, ট্রিটমেন্টটা চলুক, কিন্তু ভয়ের তো সেরকম কিছু নেই। তো সেই কারণের জন্য আজকের মানে একটু ফ্রি লাগছে, ভালো লাগছে। তাই জন্য একটু খুশি খুশি দেখতে পাচ্ছ আমাকে। বাবুরে, দেখছো কথা বললে একদম শোনে না, বদমাস হয়ে গেছে, বদমাস। মানে আরও হসপিটালে যাওয়ার পর থেকে, যেখান থেকে অসুস্থ হয়েছে সেখান থেকে ওকে তো মারা বকাবকি কিছু করা হয় না, সেই কারণের জন্য আরও বদমাস হয়ে গেছে আস্তে আস্তে। তো এইবারে দিতে হবে, এইবারে আস্তে আস্তে একটু বকাঝকা দিতে হবে, না দিলে একেবারে হবে না। মানে বাঁদর তৈরি হয়ে যাচ্ছে, বলে না আদরে বাঁদর হয়ে যায়, ঠিক তাই। দাঁড়াও, ডাকি, ডেকে দুটো খেতে দিই। এই যে গরমকে দিয়ে দিলাম খাবার, এখন সন্ধ্যের খাবার। খেনে টক খেয়ে নে। সে বাদাম, কিশমিশ, তারপরে তোমার এটা কি বলে, আলু বোখরা না কি যেন একটা বলে, আর এটা তো তোমরা জানো আখরোট, কাজু বাদাম আর পেস্তা বাদাম। ভালো লাগে নাকি? ওর ভিতরে দানা আছে, একটা দানাটা ফেলে দিয়ে আর খেয়ে নিবি। হ্যাঁ, আর এই যে খেজুরের এই যে বসানো রয়েছে, এগুলো সব বাকিগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। খেনে বাবা, খেয়ে ওরকম করে না। আর বরমশাই আজকের অনেক দিন বাদে দেখো দাড়ি ফাড়ি কেটেছে, একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ, আজকেরই লাগছে হ্যান্ডসাম। তবে কি একটু রোগা রোগা হয়ে গেছে। এই জামাটা তোমার কত টাইট হতো, এখন দেখছি ঢিলা ঢিলা হয়েছে সব। টেনশানে রোগা হয়ে গেছে বেচারা। আসলে ছেলের যা অবস্থা গেল না, তো টেনশান তো স্বাভাবিক হবে। মানে আমার উপর দিয়ে যা গেছে না, আমাকে দেখলে হয়তো তোমরা হয়তো চোখ মুখ দেখে একটু আধটু বুঝতে পারবে, কিন্তু শরীর দেখে অতটা বুঝতে পারবে না। কারণ আমার তো থাইরয়েড আছে, আমার যত উল্টো নিয়ম হবে তত ওয়েট বেড়ে যাবে, বরঞ্চ কমবে আর না। তো সেই কারণে তোমরা বুঝতে পারবে না, ভুলে যাবো আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো আমার উপর দিয়ে যা গেছে, ওর উপর দিয়ে যা গেছে, ওকে তো দেখে বুঝতেই পারছো রোগা হয়ে গেছে। আর তার চেয়ে বড় কথা, মুখ সব দাড়ি ভর্তি হয়ে গেছিলো, আজকে কেটে একদম ফ্রেশ হয়েছে একটু। আর আমি তো এখনো সেই রকম ভূতের মতোই আছি। যাই হোক, জীবনে তো এরকমই ওঠা পড়া থাকে সারাক্ষণ, জানোই। দেখো, যাবে না হাত পা ধুতে? হাত পাটা ধুয়ে আসো বাবা। রাত্রে রান্নাবান্না যা হোক শেষ, চলো তোমাদের আগে দেখেই নিয়ে আসি কি রান্না করলাম। রাত্রে আজকে রান্না হয়েছে এই দেখো, ডিম সেদ্ধ, আর এখানে আছে গরম গরম খিচুড়ি। মানে এই বর্ষায়, মানে আমাদের এখানে তো বর্ষা হয়েছে আজকে দুপুরবেলা খুব, সেই কারণের জন্য ভাবলাম, পরমও অনেক দিন থেকে বলছিল, তাই জন্য খিচুড়ি বানিয়ে ফেললাম। খিচুড়ি আর ডিম সেদ্ধ, মানে হেলদি খাবার। আমাদের বাড়িতে খিচুড়ি হলে ডিম সেদ্ধ তো হবেই, সেটা তো তোমরা ভালো করেই জানো। আর এদিকে বাকি দুজন দেখো শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে, দুজনে মিলে কিছু একটা করছে, ফোন নিয়ে কিছু একটা দেখাদেখি করছে। এতক্ষণ পড়াশুনো হচ্ছিল, আর তাই আমি রান্নাবান্না করলাম। আমার সঙ্গে সন্ধ্যে থেকে এরা কেউ দুজন কথা বলেনি, ঠিক আছে? এরা দুজন নিজেদের কাজে ব্যস্ত, ওরা নিজেদের কাজ করবে নাকি আমার সঙ্গে কথা বলবে, আমাকে এরা টাইম দেয় না কেউ। মানে আমি আমার কাজ করছি, এরা দুজনে এদের কাজ করছে। দেখি এদের কখন সময় হয় আমার সঙ্গে কথা বলার, দেখা যাক। ওইদিকে দেখছো তো জামা কাপড়ের পুরো একদম ঝাঁপ হয়ে রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। কয়েকদিন বাদে অন্য একটা ঘরে, মানে ঘর নিয়েছি ভাড়া, আমরা তো ভাড়া থাকি, তোমরা তো অনেকেই জানো মোটামুটি। তো এই ঘরটা তো আমাদের নিজেদেরও নয়, তা মোটামুটি অন্য একটা ঘর ভাড়া নিয়েছি, ওখানে চলে যাব। সেই কারণের জন্য জিনিসপত্র কিছু গোছাচ্ছি না, আছে ওইভাবে থাক। মানে কয়েকদিন, মানে কি এই শনিবার থেকে হয়তো জিনিসপত্র গোছানো আরম্ভ করব, তাই একেবারেই সব গোছাবো। আর তাই ঘরের কোনো জিনিসপত্র সেইভাবে গোছাচ্ছি না, যেভাবে আছে সেভাবে থাক। কিছু জিনিস বাদ দিতে হবে, ফেলে টেলে দিতে হবে। মানে অনেক জিনিসপত্র জমে আছে, অনেক দিন ধরে ঘর গোছানো হয়নি, মানে সেইভাবে করে করা হয়নি, আছে ওইভাবে। ফেলবো যখন ফেলবো তখন একসঙ্গে ফেলবো, শরীর আর টেনে পাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার।
মানে পরম এতদিন অসুস্থ, ওর পেছনে টাইম দিতে হয় তো বেশি মানে বেশিরভাগটা, তার উপরে এই ভিডিও করছি করছি, আর শরীর আর টেনে পাচ্ছে না। তাই জন্য ভাবলাম যখন হবে সব একসঙ্গেই হবে, থাক এখন ওইভাবে। নর্মালি ঘর দোর ঝাঁটানো টুকটাক যা কাজ সেইগুলোই করছি, অত একটা ভালো করে গোছানো গাছানো করছি না। এদিকে শোকেসটাও দেখো ভালো করে গোছানোও নেই, ওইভাবে পড়ে আছে, মানে যেভাবে আছে সেভাবেই আছে। শোকেস থেকেও তো জিনিসপত্রগুলো বের করে তারপরে আমাকে শোকেস সরিয়ে নিয়ে যেতে হবে, তাই না? সেই কারণের জন্য শোকেসের জিনিসগুলোও গোছায়নি, সব একেবারে ওই ঘরে নিয়ে গিয়ে গোছাবো। বেশ রাত হয়ে গেছে, আর সবাই বললো কি যে আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো। রাত বেশি হয়নি, তবুও মোটামুটি 9:30 বাজে, তাই 3টে থালায় একদম ভর্তি ভর্তি করে খিচুড়ি বেড়ে নিয়েছি। ওরা দুজন তো খেতে শুরু করে দিয়েছে, এইবারে আমি খাবো, খাওয়াটা স্টার্ট করব। ওরা তো বলছে খিচুড়িটা নাকি ভালো হয়েছে, আমি খেয়ে দেখি কেমন হয়েছে, খেলেই বুঝতে পারবো। সত্যি সত্যি খিচুড়িটা সত্যিই খুব ভালো হয়েছিল। মোটামুটি ঘি দিয়েছিলাম, তারপরে এটা তো মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর এমনিতেও লাস্টে ঘি, গরম মশলার গুঁড়ো, আদা মাদা দিয়ে মোটামুটি একটু ভালো করে করেছিলাম। তো টেস্টও মোটামুটি ভালোই এসেছিলো। ওরা অবশ্য চামচ দিয়ে খাচ্ছে, আর আমি হাত দিয়েই খাচ্ছি। মানে হাত দিয়ে না খেলে যেন এর টেস্ট বেশি পাওয়া যাবে না, আর কি ব্যাপার, আমার কাছে তো এটাই মনে হয়েছে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করো। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। গুড নাইট, টাটা।